উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন কাফেরদের প্রতিনিধি ছিলাম। রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিলেন না, আমি কাফেরদের প্রতিনিধি ছিলাম। একটা সাইনের ব্যাপারে, যুদ্ধের ব্যাপারে, আলোচনার ব্যাপারে মক্কা থেকে কিছু লোককে পাঠানো হলো আব্দুল্লাহর বেটার কাছে। যে গ্রামের ফকির ভিক্ষা পায় না, আব্দুল্লাহর বেটার কাছে অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাকে পাঠানো হলো। তো আমাকে যখন পাঠানো হলো আমি গেলাম। তার আগে একটা কথা বলি, ধরেন আমাদের দেশের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে যাবে আপনার এলাকা থেকে একজন, কেমন লোক যাবে? মূর্খ? কি লেভেলের লোক যাবে বুঝতে পারছেন না? নিশ্চয়ই এমএলএ এমপি এরকম তো যাবে, মানে যারা যে লেভেলের তাদের কথা বলছি। তো এমএলএ এমপি লেভেলের লোক যাবে। এখন যদি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাই তাহলে মুখ্যমন্ত্রী লেভেলের লোক যাবে। কথা বলছেন কিনা? আপনাকে আমাকে পাঠাবে কি কেউ? তাহলে উরওয়া ইবনে মাসউদকে পাঠানো হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তার বাক্যটা শুনবেন পরে। এবার আপনাকে একটু রেডি করে নিলাম, দেখেন। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরা থুতুটাকে হাতে নিয়ে মুখে লাগাচ্ছে। থুতুটাকে হাতে নিয়ে কি কথা লাগাচ্ছে? মুখে লাগাচ্ছে। পৃথিবীর যতই ভালোবাসেন না কাউকে, থুতু কি নিয়ে মুখে লাগাবেন? সাহাবীরা কি করছেন? আল্লাহ রাসূলের থুতু মুবারককে নিয়ে কোথায় লাগাচ্ছেন? মুখে লাগাচ্ছেন, লোশন লাগাচ্ছেন। তারপরে আমি দেখলাম তিনি কাউকে কোনো কিছু আদেশ করলে, হুকুম করলে সাহাবীদের মধ্যে গন্ডগোল লেগে যাচ্ছে। বলছে তুমি দাঁড়াও না আমি একটু শুনি, তুমি দাঁড়াও না আমি একটু শুনি। আজকে জালসার ভলেন্টিয়ারকে খালি বলেন যে তুমি ওখানে থাকবা, বলে তুই থাক না, বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আদেশ করলে মানার জন্য তাদের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যাচ্ছে। উরওয়া ইবনে মাসউদ বলেন, আমি ভালো করে খেয়াল করে দেখলাম তিনি যখন অজু করছেন, অজু করার পরে কিছুটা পানি বাঁচে কি বাঁচে না, অবশিষ্ট পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরামের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। এবার তিনি মক্কায় ফিরে গিয়ে বলছেন, আল্লাহর কসম করে বলছি আমি রোমের সম্রাটের কাছে গিয়েছি, রোমের সম্রাট, আমি পারস্যের সম্রাটের কাছে গিয়েছি, কিন্তু প্রজারা যে রাজাকে এত ভালোবাসতে পারে তা আমি কেবল আল্লাহর রসুলের কাছে গিয়ে দেখেছি। মক্কাবাসী বলছে, বলো কি, তুমি রোমে গিয়ে পারস্যে গিয়ে এই দৃশ্য দেখোনি? বলছে না আমি দেখিনি। তো তুমি কি দৃশ্য দেখেছো? তো বলছে আমি এই দৃশ্য দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু মুবারক ফেলছেন, সাহাবায়ে কেরাম নিয়ে থুতুকে মুখে লাগিয়ে নিচ্ছেন, তিনি যখন কোনো আদেশ করছেন সেই আদেশকে মেনে নেওয়ার জন্য সবাই রেডি, আর তিনি যখন অজু করছেন অজুর অবশিষ্টাংশের যে পানি, সেই পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরামের মধ্যে রীতিমতো গন্ডগোল মারামারি লেগে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মুখের থুতু এত পবিত্র। আপনি তো শুনেছেন ওই কথাটা যে কালকে সকালে একজনকে ঝান্ডা দেওয়া হবে। কাকে দেওয়া হবে? উমর ভাবছে আমাকে, আবু বকর ভাবছে আমাকে, আলী ভাবছে আমাকে। এরকম করতে 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 চলে আসলো কে? ছোট মানুষ আলী রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন, তার হাতে ঝান্ডা দেওয়া হলো। তিনি বলছেন আমার চোখ উঠেছে, কিছু দেখতে পাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে থুতু নিয়ে চোখে লাগিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলছে আগে যা দেখতাম তার চেয়ে বেশি দেখি এখন। এটা 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 কার মুখের থুতু? কার বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মেনে নেওয়ার গতি কি ছিল জানেন? দেখেন গতিটা বলি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, খুতবা, আর আমি দরজা চৌকাট পার হয়ে এরকম করে মসজিদে ঢুকছিলাম। খুতবার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজলিস, বসে পড়ো। আমি চৌকাটের উপরে করে বসে পড়লাম। খুতবা শেষ করে, সালাত শেষ করে আমি বুঝতে পারলাম আমাকে বলেননি, ওটা কথার মধ্যে বলেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে, সব কিছু শেষ করে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমার সাথে এই ঘটনা ঘটেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। মেনে নেওয়ার গতি কি? মেনে নেওয়ার গতিটা কি? এতক্ষণে আপনাদেরকে যেটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে এই যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস যদি শুনি, সেটাকে তৎক্ষণাৎ ওই হাদিসটার উপরে আমরা আমল করার চেষ্টা করব। রাজি আছেন কি? রাজি নাই? বলেন ইনশাআল্লাহ। তবে আমাদের জীবন পরিবর্তন হবে, আদারওয়াইজ আমাদের জীবনটা পরিবর্তন হবে না। আর আমাদের সমাজে আমরা মূল্যায়ন করা জানি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আমরা মূল্যায়ন করা জানি না।
যার ফলস্বরূপ আমাদের সমাজটা ইসলামিক সমাজ নয়। কারণ হাদিস শোনার সাথে সাথে ছেড়ে দিতে হবে। ক টাকা একটা বিড়ির, এক বান্ডিল বিড়ির দাম কত গো? বাপরে বাপ, তার মধ্যে এক্সপিরিয়েন্স আছে দেখছি ভালো। 10 টাকা এক বান্ডিল বিড়ি, 10 টাকা, তাই না? আর এক প্যাকেট সিগারেট 170। মুদিখানার দোকানদার নাকি ভাই? সবচেয়ে কম 70। সুবহানাল্লাহ, কি তথ্য দেখেছেন? ডক্টর জাকির নাকির মতো মুখস্থ রেফারেন্স। যাই হোক, ব্র্যান্ডের নাম আর বললাম না। তো আপনার পকেটে এক প্যাকেট সিগারেট রয়েছে, 100 টাকা দাম। এই সিগারেটটা যদি কেউ ভেঙে ফেলে কি অবস্থা হবে? মেজাজ খারাপ হবে না? আসেন দেখি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে আল্লাহ রসুলের মুখের কথাকে কি করে মূল্যায়ন করতে হবে এতক্ষণ বুঝালাম আপনাকে। এবার দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একটা সাহাবীর বাড়িতে বসেছিলাম। তো সেই সাহাবীর বাড়িতে অনেক সাহাবী মদের গ্লাস মুখে নিয়েছে, মদ কেউ ঢেলে ঢেলে পরিবেশন করছে। একজন বাইরে থেকে এসে বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাজিল হয়েছে, মদকে হারাম করা হয়েছে। আচ্ছা, মদকে হারাম করা হয়েছে তার মানে মদগুলা হালাল টাকার কেনা, হালালভাবে কেনা। তখন সাহাবীর জায়গায় যদি শাহিনুর রহমান বা আপনি আমি থাকতাম, আমরা কি বলতাম? চল আল্লাহ রসুলকে যাই, এগুলা তো আল্লাহ রসুলের কাছে গিয়ে এগুলো তো আগেরই আমাদের কিনা, এগুলা খাই, তারপরে হিসাব। কি বলছেন? হিসাব তো তাই হওয়ার কথা। যেই বাইরে থেকে শুনেছে তোমাদের উপরে মদকে হারাম করে দেওয়া হয়েছে, ইন দ্যাট সিচুয়েশন আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমাকে বলছেন তালহা রাদিয়াল্লাহু তাআলা, যে সব মদের যতগুলো বড় বড় ঠিলি রয়েছে, ঠিলি বুঝেন কি? কলসি, সবগুলাকে ভেঙে চৌচির করে দাও। একেবারে ভাঙতে 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 যেন মদের বন্যা বয়ে যেতে লাগলো। লাখ লাখ কোটি কোটি টাকার মদ ভেঙে চুরমার করে দিল, শেষ করে দিল। অথচ 100 টাকার প্যাকেটে সিগারেট ভেঙে দিলে নাকি আপনার রাগ হবে? আপনি মুসলমান? কথা বুঝছেন আমার? তার মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলা 1450 বছর হয়ে গেল। 1450 বছর পূর্বের হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরিন ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, আর প্রত্যেকটা মদই হারাম। পান, বিড়ি, জর্দা, গুল, খৈনি, সিগারেট, ইয়াবা, ফেন্সিডিল, যত রকমের নেশাদার দ্রব্য আছে এর প্রত্যেকটা অংশ হারাম, এর প্রত্যেকটা ফোঁটা হারাম, এর প্রত্যেকটা ধোঁয়াযুক্ত জিনিস হারাম। এগুলো হচ্ছে আল্লাহ রাসূল 1450 বছর পূর্বে এটা বলে গিয়েছেন। এটাকে নিশ্চিত করে ত্যাগ করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যারা মদ পান করত, যারা নেশাদার দ্রব্য পান করত, তাদেরকে জুতা দিয়ে 40 জুতার বাড়ি মারা হতো। 40 জুতার বাড়ি মারা হতো। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট খায়, 40 দিন ইবাদত করলে, 40 দিন সালাত আদায় করলে তার সালাত কবুল হবে না। তার মানে বিড়ি খেয়ে ঈদগাহে গিয়ে সালাত আদায় করছে, এই শালা পাকা নাটক বাজলো। কথা কি বুঝেন না আমার? এই হাদিস কেউ শোনেনি? আপনার ইমাম বলে না হাদিস? নিশ্চিত বলে। কত বড় ওর সাহস যে ও সিগারেট খেয়ে, বিড়ি খেয়ে আবার ঈদগাহে যায়, আবার গিয়ে সালাত আদায় করে। কত বড় বিয়াদব! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 40 দিন ইবাদত কবুল হবে না, 40 দিন। এরপরে ও যদি তওবা করে, শাহিনুর রহমানের বক্তৃতা শুনে তওবা করলো, তওবা করলে আল্লাহ তওবাকারীকে ভালোবাসে, আল্লাহ ওকে ক্ষমা করে দিবে। কিছুদিন পর বক্তৃতার ভোল্টেজ শেষ, ও আবার পান করলো, এখন থেকে আবার 40 দিন কবুল হবে না। এরকম করতে করতে 3-4 বার যখন 4 বার যখন তওবা করবে, আল্লাহ তাআলা বলছে আমি ওকে রাদাগাতুল খাবাল পান করাবো। যারা পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট খায় তাদেরকে রাদাগাতুল খাবাল পান করা হবে। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল রাদাগাতুল খাবাল কি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো,
সাদাকাতুল খাবাল বা তিনাতুল খাবাল বা জিনাতুল খাবাল, এটা হচ্ছে জাহান্নামীদের রক্ত পূজার ঘামকে মিশিয়ে যে খাবার তৈরি করা হয়, এর নাম হচ্ছে রাদাগাতুল খাবাল। যারা পান বিড়ি জর্দা গুল সিগারেট খায় তাদেরকে জাহান্নামীদের রক্ত পুজ ঘাম দিয়ে একটা ওয়েলকাম ড্রিঙ্ক জুস দেওয়া হবে, এই জুস খাওয়ার জন্য রেডি থাকেন। কথা কি বোঝা যাচ্ছে? অস্পষ্ট কিছু লাগছে কি? আপনি যতদিন না ছাড়বেন আমি ততদিন বলবো, কিছু করার নাই, কিছু করার নাই। কেন? আপনি আমার দিনই ভাই, আপনাকে বাঁচাবো, এটা আমার দায়িত্ব এবং কর্তব্য। আপনাকে তো বাঁচাবো, আপনার হুজুরকেও বাঁচাবো, কারণ হুজুরও জর্দা দিয়ে পান খায় না? আরে কত কষ্ট লাগে জানেন? এক লোক দুর্গা পূজা করছে, প্যান্ডেলের মধ্যে যে ঠাকুর আছে, তো ঠাকুর দুর্গা পূজা করার সময় মন্ত্র পাঠ করছে। মন্ত্র পাঠ কি করে করছে? ঠাকুর বলছে ওং অন্ধকার মাপা বিশন্তি অসম্ভূতি উপাস্তে একম্বম মাম দেউতা নাস্তে নাস্তে নিয়ে কিঞ্চন। এক হাতে ঘন্টা বা ধনুচি, এক হাতে বেলপাতা নিয়ে এই বেলপাতাটা ডুবিয়েছে গঙ্গা জলের মধ্যে, এরকম করে ঢং ঢং করে ঘন্টা দিচ্ছেন, এই মন্ত্রটা পাঠ করে এবার ওই দিকে দেবীদের দিকে গঙ্গা জল ছুড়ে মারছেন। ঠাকুরকে বলা হলো, আচ্ছা বলেন তো আপনি যে মন্ত্রটা পাঠ করলেন এর মানে কি? তো ঠাকুর বলছেন মানে তো ঠিক আমার জানা নাই। তা আমি তাকে বলছি তাহলে আমি মানে বলি। তো আপনি দাঁড়িয়ালা লোক কি করে মানে বলবেন? আরে শোনেন আপনি কি বলছেন তো বলেন। আমি আপনি বললেন অন্ধকার মাপ বিসন্তি, ওই সব লোক আরো বেশি অন্ধকারের দিকে যাচ্ছে। অসম্ভূতি, যারা নিজে হাতে বানায়, উপাস্তে তারপরে পুজো করে। আশ্চর্য লাগছে না? ও কি বলছে? যারা নিজে হাতে বানিয়ে পুজো করে তারা আরো বেশি অন্ধকারের দিকে যাচ্ছে। তো ও কি করছে? ওটা করছে না। এরপরে ও আবার কি বলছে দেখেন, একরাম ব্রহ্মা, ভগবান একজন, ব্রহ্মা একজন, দেবতা নাচতে দ্বিতীয় নাই, নিহিনী কিঞ্চন একটুকু নাই, সামনে 17 জন আছে না? 17 জন। তো এই যে ঠাকুর ধর্ম বুঝে না, আমাদের ঠাকুরও ধর্ম বুঝে না। দেখবেন আমাদের ঠাকুরও ধর্ম বুঝে না। ওটা নিয়ে তো হাসলেন আপনি, এবার হাসেন আপনার ঠাকুরের উপরে। আপনার ঠাকুর কিরাত করছে আল্লাহু আকবার, সূরা ফাতিহা শেষ করেছে সুন্দর করে, আমিন বললো না বললো, আচ্ছা হলো। এরপরে হুজুর সাহেব তেলাওয়াত করছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90 এবং 91 সুন্দর করে তেলাওয়াত করেছে, সালাতকে শেষ করেছে। তারপরে বাইরে বেরিয়ে এসে মুদিখানার দোকানে এসে বলছে কই গো 350 দিয়ে একটা দাও তো। কি বলছে? 350 জর্দা দিয়ে একটা পান দাও। হুজুর এখনই কে বলে আসলো শুনবেন? এটারও বাংলা শুনেন, মন্ত্রের বাংলা শুনেন, আপনি কোরআনে বাংলা শুনবেন না। আল্লাহ বলছে ও ইমানদারগণ, যারা ইমান এনেছো তারা শুনে রাখো, নিশ্চয়ই পান বিড়ি জর্দা গুল সিগারেট এগুলিতে রিজসুম, এগুলিতে নাপাক, এর থেকে তুমি দূরে থাকো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ও এসে 350 জর্দা দিয়ে পান খাচ্ছে। ও ঠাকুরও পাগল, মৌলবিও পাগল। কি বলেন? ও ঠাকুরও পাগল, এ মৌলবিও পাগল। তাহলে সমাজকে সুন্দর করতে গেলে নেশাদার দ্রব্য তুলে দিতে হবে। বাপের বেটা যদি হন, আমার বক্তৃতা শোনার পরে যাদের মুদিখানার দোকান আছে তারা তুলে দেন দেখি, তুলেন দেখি। আমার ভাগ্নের দোকানে প্রথম আমি সিগারেট তুলে দিয়েছি, জর্দা খৈনি গুল তুলে দিয়েছি। তো একজন লোক এসে বলছে এদেরকে গ্রাম ছাড়া করার দরকার। কেন? আমি নাকি ভিটামিন সি তুলে দিয়েছি। আশ্চর্য একটা দুনিয়া। হক কথা বলতে গেলে জাতি আপনাকে মেনে নেবে না। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটা বাড়িতে থাকতে পায়নি, রাতের অন্ধকারে আবু বকরকে নিয়ে পালিয়ে গেছে। আপনার হুঁশ নাই? মৌলবি যখনই হক কথা বলবে ওর ভাগ্যে খারাপ আছে। আমি যে মসজিদ পরিচালনা করি, আমি মসজিদে গতদিন তার আগের দিনও বলেছি, বহুদিন থেকে বলে আসছি, আমাদের মসজিদে যারা কমিটি আছে, মানে একটা সমাজ থাকে, তো আমাদের দ্বারা সমাজ, এই সমাজের কোনো ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় না করে তো সে মরলে তার জানাজা পড়াবো না, কুকুরের মতো পুঁতে রাখবো। আমি বলেছি সে যদি আমার বাপ হয়, আমার বাপকেও পুঁতে রাখবো। আমার বাপ বসে আছে, বাপের দিকে লাঠি দেখে আমি শাহিনুর রহমান বলেছি। আর দ্বিতীয় বাক্য বলেছি, আমাদের সমাজে আছে অথচ সালাত আদায় করে না ঠিকঠাক 5 ওয়াক্ত, তাহলে সেই ব্যক্তির বাড়িতে যদি কারোর বিয়ে লাগে, আমি শাহিনুর রহমান বিয়ে পড়াতে যাব না। প্রত্যেকবার
এই কুরবানির সময় আমরা কিন্তু 2-4টি করে পরিবারকে বাদ দিই। এবার কিছুদিন আগে হঠাৎ করে আমার স্ত্রী বলছে যে এটা গ্রামের একটা ছেলের নাম করে বলছে যে ওই ছেলে কেরালা থেকে এসেছে, গত বছর ওদেরকে বাদ দেওয়া হয়েছে। কেরালা থেকে এসে একেবারে জুমার দিনে, মানে শুকুর আলী তো সমাজে বেশি আমাদের, জুমার দিনে আসে দেখেন মসজিদে। আজকে যতজন লোক মসজিদে পেয়েছেন ফজরে পাবেন না, ওর সিকি ভাগও পাবেন না। এটা মানুষ খেয়াল খুশি মতো ধর্মকে একবারে কি নিজের মতো ভেবে নিয়েছে। তো সেই ব্যক্তি গোসল করে সুন্দর করে পাঞ্জাবি টাঞ্জাবি লাগিয়ে মসজিদে যাচ্ছে। ওর মা বলছে এই মসজিদে যাস না। তো বলছে কেন? বলছে ওরা আমাদেরকে বাদ দিয়েছে, তুই ওই মসজিদে যা, মানে হানাফি মসজিদে যা, শাইনুর রহমানের মসজিদে যাস না। তো শুরুতে একবারে বিসমিল্লাতেই আমার মা দিয়ে শুরু করেছে গালি আর কি, যে অমুকের বেটার বাপের মসজিদ নাকি, যে আমি যাব না। তা আমি পরের জুমায় যখন তথ্যটা পেলাম, আমি মাইক দিয়েছি 3 তলার উপরে, অথচ মসজিদ 1 তলা আমার। কেন গ্রামের মানুষকে শোনাবো কিয়ামতের মাঠে ফাঁসছি না আমি। তখন আমি বলছি যে আমাদের এই মসজিদ সবারই জন্য উন্মুক্ত, যে যখন খুশিকে সালাত আদায় করতে পারে। তবে আমাদের সমাজে যারা থাকবে তারা যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে, তারা মারা গেলে তাদের জানাজা আমি পড়াবো না। কথা কি ভুল বলেছি? 1 ওয়াক্ত 2 ওয়াক্ত আপনার যা খুশি করেন। কেন? আপনি মুয়াজ্জিন আপনাকে বলছে হাইয়া আলাস সালাহ, আর মুয়াজ্জিনকে সেট করেছে কে? মুয়াজ্জিন হচ্ছে আল্লাহ তাআলার কর্মচারী। কোন মুয়াজ্জিনের বাবার ক্ষমতা আছে এখন আজান দিতে? কেন? ওকে একটা টাইম সেট করে দেওয়া হয়েছে আল্লাহর তরফ থেকে। তিনি ডাকছেন আপনাকে মসজিদে, আর আপনি বাড়িতে বসে আড্ডা দিবেন, আর আপনি আল্লাহর নাফরমানি করে আমার বন্ধু হবেন? সম্ভব কি? আমি বলেছি যে সবাই যদি মসজিদ থেকে চলে যায়, আমি আর আমার বেটা সালাত আদায় করবো, তাতেও আমি এই নীতি বজায় রাখবো। দেখি আমার মুসল্লি বাড়ে কিনা। শুনলে অবাক হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, জুমাতেও যতজন লোক হয়, মাগরিবও তত, ফজরে তত আমাদের মসজিদে। হ্যাঁ, জুমাতে বাইরে থেকে যারা আসে তাদের হিসাব ভিন্ন। যেমন আজকে আপনাদের এখানে এসেছি, কলকাতা থেকে কারা দেখা করতে এসেছে। কত বড় বেকুব বলেন তো, ফোন করে তো আসতে হয়। আমরা বক্তা মানুষ, আমরা তো বাড়িতে থাকতে হয় না, বুঝতে পারছেন তো। যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে কি, যে আপনাকে মেনে নেওয়ার গতিটা হতে হবে ভিন্ন, গতিটা হতে হবে ভিন্ন। তাতে যদি গোটা সমাজ উল্টে যায়, গোটা সমাজ উল্টাক, আপনি একা দাওয়াতের কাজ করেন, দেখবেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। দেখি কোন দোকানদার আছে বিড়ি তুলে দেয়। শুনেন হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারাম আলাইহিম মিন জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। বলেন তো, যাদের জন্য জান্নাত হারাম তারা কোথায় যাবে? যাদের জান্নাত হারাম কোথায় যাবে? একটাই তো অপশন, হয় জান্নাত না হলে জাহান্নাম। কেউ কি চান জাহান্নামে যাবেন? এখানে কেউ কেউ চায়। আবার দেখলাম এক পীর সাহেব বলছে যে আল্লাহ আমাকে জাহান্নামে দিলেও আমার টেনশন নাই, ভয় করি না, শুধু কপালে আল্লাহর রসুলের নাম লিখে দিলে যথেষ্ট। ওই যে চাচা, আব্বাস সিদ্দিকীর চাচা, বুঝতে পারছেন? এরা কি মুসলমান তো নাই, এরা কি মানুষ বলেন? বলছে জাহান্নামকে ভয় করি না, আর জাহান্নামের ভয় দেখানোর জন্যই আল্লাহ রসুলকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন। জাহান্নামকে ভয় করে না, কত বড় ইবলিস হলে এই কথা বলতে পারে, চিন্তা করেন তো একবার। তো 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক নম্বর হচ্ছে মদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট যারা খায় তাদের জন্য জান্নাত হারাম। কিন্তু চুরি করলে জান্নাত হারাম আমার জানা নাই, জেনা করলে জান্নাত হারাম আমার জানা নাই, সুদ খেলে জান্নাত হারাম আমার জানা নাই, কাউকে কিলচর থাপ্পড় মারলে জান্নাত হারাম আমার জানা নাই, কাউকে অপমান করলে জান্নাত হারাম আমার জানা নাই। তবে যে ব্যক্তি নিয়মিত নেশাদার দ্রব্য পান করে সে ব্যক্তির জন্য জান্নাত হারাম। একটা বিড়ি আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আমি বলছি না, হাদিস মুসলিম শরীফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ তাআলা গ্রহণ করেন না। আগের হাদিস। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। যারা পান বিড়ি জর্দা গুল সিগারেট খায় তারা জান্নাতে যাবে না। এখন যদি কালকে আপনি দেখেন যে কেউ পান বিড়ি জর্দা গুল সিগারেট খাচ্ছে, ধরে নেন ও হচ্ছে জান্নাতে যাবে না, ওর ইচ্ছা নাই, কি করবেন আপনি? যার ইচ্ছা নেই তাকে নিয়ে যেতে পারবেন কি? অসম্ভব, তাকে নিয়ে যেতে পারবেন না।
তো জাহান্নামে যাবে ওর ইচ্ছা, ও জাহান্নামীদের ঘাম পুজ খাবে ওর ইচ্ছা, ওই খেতে দেন না, খাকো। আচ্ছা, 2 রাজুলাতাম মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যে নারী জিন্সের প্যান্ট করে চুল কেটে ছোট করে ছেলেদের জুতা স্যান্ডেল পায়ে দেয়, এই নারী জান্নাতে যাবে না। 2 3 আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। যতজন মহিলার, যতজন মেয়ে ওই যে ঈদের দিনে লোককে চুল দেখে বেড়েছে, বুক পেট দেখে বেড়েছে, এদের বাবারা কেউ জান্নাতে যাবে না। হাদিসটার দলিল। দায়ুস কাকে বলে? সাহাবায়ে কেরাম বলছে আল্লাহ রাসূল দায়ুস কাকে বলে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ যিকরু বিল আহলাল খাবাস, যার বাড়িতে বেহায়াপনার সুযোগ রয়েছে ওই হচ্ছে দায়ুস। যার বাড়ির মহিলারা বেহায়াপনার সুযোগ পেয়েছে হচ্ছে দায়ুস। যার বাড়িতে দিন রাত টিভি সিরিয়াল, গান, নাচ ইত্যাদি চলে হচ্ছে দায়ুস। এরা জান্নাতে যাবে না। তাহলে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 মুদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট যারা খায় তারা জান্নাতে যাবে না। হুজুর যে মিম্বারে বসে পান খায় গো, কি হলো? হুজুর মিম্বারে বসে পান খায়, তার জন্য বুখারী হাদিস, হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। টেনশন করছেন কেন আপনি? হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, খুব সাবধান। 2 যারা পুরুষের বেশধারী নারী তারা জান্নাতে যাবে না। 3 আর দায়ুস, যারা হচ্ছে দায়ুস নিজের পরিবারকে ঠিকঠাক করে পর্দা করতে পারে না, দিনরাত যেসব বাড়িতে গান টিভি বাজনা ইত্যাদি চলে, তারা জান্নাতে যাবে না। কে বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি কি করবেন দেখেন, কি করবেন দেখেন। আমাদের সমাজকে পরিবর্তন করতে গেলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাগুলোকে মূল্যায়ন করতে হবে। এমনও দৃশ্য আছে জানেন, আমার বাড়ির সামনে গিয়ে যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন শাহিনুর রহমানের বাড়ি কোনটা, তো অনেক মানুষ আমার বাড়ি চিনে না। আমার গ্রামের লোক আমার বাড়ি চিনে না। এটা বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আমার ওই এলাকার যতজন ইংরেজির মাস্টার আছে অনলাইন অফলাইনের মধ্যে, আমি তাদের মধ্যে 1 নম্বরে আছি। এমন কারো ছেলে মেয়ে না যে আমার কাছে পড়েনি। শত শত মাস্টার আমার হাত দিয়ে তৈরি হয়েছে। কত মানুষ বিদেশে আমার কাছে ইংরেজি শিখছে এখনও অনলাইনের মাধ্যমে। সেই লোকটাকে কেউ চিনে না গ্রামের। আমার নিজের চাচা একজনকে জিজ্ঞাসা করছে, শাহিনুর রহমানের বাড়ি কোনটা, বলছে এই নামের গ্রামে কেউ নাই। অনেকদিন পরে সে আবার পরে খোঁজ পেয়ে দেখা করতে গিয়ে বলছে 1 লোককে আপনার ছবি সিদ্ধি দেখিয়েছি, ও বলছে যে এই গ্রামের লোক না। অপরাধ কি জানেন? কোনোদিন কাউকে লেদে করে কথা বলিনি, কোনোদিন মুখের ভাষাটা খারাপ করিনি, কারোর সাথে কোনোদিন আজ পর্যন্ত ঝগড়া হয়নি আলহামদুলিল্লাহ, কোনোদিন ঝগড়া ঝামেলা নিয়ে থানায় যেতে হয়নি। কিন্তু অপরাধ কি জানেন? এই যে আর আমিন যেই বলেছি, যেই কিতাব লেখা শুরু করেছি, বলছে ইহুদি খ্রিস্টানের দালাল, আমেরিকা থেকে টাকা পাই। অ্যাকাউন্ট খোলা আমার এদিকে 15 দিন হলো, তার আগে আমার অ্যাকাউন্ট ছিল না। কোত্থেকে টাকা আসতো আমি জানি না, বুঝতে পেরেছেন? অনলাইনে পড়ায় পেমেন্ট নিতে হয় তাই। তো এ হচ্ছে বিষয়। অতএব সমাজকে পরিবর্তন করতে গেলে ইমামকে শক্ত হতে হবে। ইমামকে শক্ত হতে হবে। এই কারুর পোষা যদি কেউ ইমাম হয়, ওই যে 3000 টাকা কে দেয় না ইমামকে, তার 3000 4000 টাকা, এসব টাকা নিয়ে ইমাম হক কথা বলতে পারবে না। ইমামকে ফ্রি সার্ভিস দিতে হবে, ফ্রি সার্ভিস। খুতবা দিবে তো খুতবা শুনে মনে হবে যে মসজিদ থেকে চলে যায়, আর না হলে ইমানদার হয়, যে কোনো একটা হবে তো। কারণ বেঈমানদের সাথে কি সম্পর্ক আছে আমাদের? নেই। অতএব কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনটাকে আমাদের সমাজ থেকে ঢেলে সারাতে হবে। এটা আমাদের কর্তব্য এবং দায়িত্ব। আগামী ঈদে টার্গেট করতে হবে আপনার মেয়ে যেন বাড়ির থেকে ঈদের দিন না বেরোয়, এই রাস্তা এই হিন্দুদের মতো নিজেকে প্রদর্শনী না করে বেড়ায়। আর যতগুলা মুদিখানার দোকান আছে এই এলাকায়, যত দূর আমার আওয়াজ যাচ্ছে, দেখি কেমন বাপের বেটা পান বিড়ি জর্দা গুল খৈনি সিগারেট এগুলোকে তুলে দেন, দেখেন ইনশাল্লাহ আপনার বারাকা আসবেই নিশ্চিত। তবে শয়তান আপনাকে পেছন থেকে বলবে, আরে চায়ের দোকান দিয়েছো, এটা টিভি না দিলে কি মানুষ আসে নাকি? আরে টিভি যখন আবিষ্কার হয়নি তখন কি চা খেত না মানুষ? এখন চায়ের দোকানে যেদিন থেকে টিভি ঢুকেছে ওই দিন থেকে ইনকাম ওর হারাম। চায়ের দোকান টিভি ছাড়া দোকান আছে, এমন দোকান আর আছে কি? খুবই কম ভাই, ওটাকে নাই ধরে, তাই না? খুবই কম। কিন্তু এগুলোকে আমাদেরকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। এটা সমাজকে
পরিবর্তন করার জন্য। আর এই সমাজকে যদি আমরা পরিবর্তন করার জন্য চেষ্টা না করি, তাহলে আপনাকে আমাকে জবাবদিহিতায় ফেলে দেবে কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে জবাবদিহিতায় ফেলে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাইন, প্রত্যেকটা মানুষই আল্লাহ তাআলার কাছে জিম্মি। কেমন করে জিম্মি? যে যেমন একটা কাজ করাতে হলে একটা ফোরম্যান থাকে, তার সাথে কিছু লোক থাকে। মসজিদের ইমাম থাকে, তার সাথে কিছু লোক থাকে। বাড়ির সর্দার থাকে, মেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট থাকে, তার সাথে লোক আছে। এজন্য আমরা প্রত্যেকে কি রাখাল, আর প্রত্যেক রাখালের উপরে কিছু না কিছুর দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি বাড়ির পুরুষ মানুষ, আপনার বাড়িতে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ের দায়িত্ব আপনার। আপনার বাবার দায়িত্ব কি? আপনার বাবার যে সন্তান সন্ততি, তার স্ত্রী রয়েছে, আপনার মা, সে রয়েছে দায়িত্বে। এইগুলা দায়িত্ব যদি আমরা সঠিকভাবে পালন না করতে পারি, তাহলে আমাদের সমাজ শুধরাবে না। আপনি চাইলে কি গোটা গ্রামের মানুষ মহিলারা বোরকা পরবে? পরবে? কিন্তু আপনি চাইলে আপনার বাড়িতে পড়াতে পারবেন না? বলেন। 2012 সাল থেকে দাওয়াতের কাজ করি সৌদি আরব থেকে। সৌদি আরবে 2012 সাল থেকে গেছি। আমার দেখা মতে শুধু 2 জন মহিলা বোরকা পরতো, যাদের উপরে বোরকা ফরজই না। বুঝতে পারেনি? ফরজ না মানে এমন বয়স হয়ে গেছে, ওদের দিকে কেউ তাকাবি না। আমি আমার চোখে দেখিনি। যখন দাওয়াতের কাজ শুরু করলাম, আলহামদুলিল্লাহ এখন প্রায় মহিলারা বোরকা পরে। প্রায়। কেন? অন্তত তর্ক বিতর্ক করার জন্য শুরু করেছে বোরকাটা পরা। তাহলে কড়া করে কথা না বললে সমাজ পরিবর্তন হবে না। আমার বাবাও নামাজ পড়তো না। এই যে একটু আগে শোনালাম না, লাঠি দিয়ে গুতা দিয়ে দেখেছিলাম যে আমার বাপকেও আমি শিয়ালের মতো পুঁতে রাখবো, কুকুরের মতো পুঁতে রাখবো। সেদিন থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করে আমার বাপ ফজর মিস হয়নি। কথাকে বুঝাতে পেরেছি? আমার বাপ বিড়ি খেতে খেতে ঢুকছে বাড়িতে। আমার ছোট্ট ছেলে 4 বছর বয়স সম্ভবত, তখন 4 বছর কি 5 বছর হবে। তা আমার ছেলে আমার আব্বাকে দেখে বলছে, তোমার লজ্জা লাগে না? তোমার বড় ছেলে বলে যে বিড়ি হারাম আর তুমি বিড়ি খাও। আব্বা সেই মুখ থেকে ফেলেছে, আর ধরেনি। কথা বোঝা যাচ্ছে? আমার মেয়ের বয়স 6 বছর এ হলো। ওর দাদা যদি একটু দাড়ি ছাটে তো গিয়ে বলে যে তোমাকে কি লাগছে জানো, আজে বাজে কথা বলে। কেন? তৈরি করতে হবে ভাই সমাজকে। সমাজকে তৈরি করতে হবে। এটা দায়িত্ব হচ্ছে আমাদের মোড়ল সর্দার এবং সমাজের ইমামদের। কিন্তু দুঃখের বিষয়, মোড়ল সর্দার সমাজের ইমাম এরাই তো আছে বিপথে বেশিরভাগই। কি বলেন? বিপথে নাই? নিশ্চিত বিপথে রয়েছে। এজন্য একটা সমাজকে তৈরি করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। 2 নম্বর পয়েন্ট, যে কি মুয়াজ্জিন যখনই বলবে হাই আলাস সালাহ, তোমরা সলাতের দিকে আসো, আমাদের প্রত্যেককে সলাত আদায়কারী হতে হবে। আমি বলেছি যে একটা ইমাম যদি চাই 95 না 100% লোক নামাজি হবে। 100% ইমাম চাইলে। কেমন করে? ওই যে আমি যে 2টো কথা বললাম, সামনের জুমায় আপনার ইমামকে বলতে বলেন যে ব্যক্তির বাড়িতে সবাই সলাত আদায় করবে না, ওই ব্যক্তি মারা গেলে কুকুরের মতো পুঁতে রাখবো, জানাজা করাবো না। ওই বাড়িতে যদি কারোর বিয়ে লাগে, আমি ইমাম সাহেব বিয়ে পড়াবো না। বলেন একটা বেনামাজি থাকবে কি? হয় বেনামাজি থাকবে না, নাহলে ইমামই থাকবে না, যে কোনো একটা হবে। এইরকম বুকের পাটা নিয়ে যদি আপনি দাওয়াতে কাজ করতে পারেন, আপনার সমাজ পরিবর্তন হবে। আমি বলেছি যে আপনি যাবেন আমাদের ইসরাজে মেন মসজিদ, ওই মসজিদে 4-5 কিলোমিটার দূর থেকে এসে মানুষ ফজরের জামাত ধরে। চিন্তা করা যায়? তাহলে আমাদের সমাজকে পরিবর্তন করতে গেলে এই যে 3 নম্বর স্টেপ যেটা বললাম, সেটা কি? সলাতকে রেডি করতে হবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সলাতের কথা কতবার বলেছেন বলেন তো? কে বলতে পারে? কতবার বলেছে? 82 টাইমস, রাইট? আল্লাহ 82 বার সলাতের কথা বলেছেন। 82। এই 82 বার সলাতের কথা বলেছেন। আকিমিস সলাত, তোমরা সলাত কায়েম করো, সলাত কায়েম করো, সলাত কায়েম করো। 5 ওয়াক্ত সলাত একদিনে, তাই না? ভালো করে শুনেন, কেউ যদি 4 ওয়াক্ত সলাত পড়ে, 1 ওয়াক্তকে ইচ্ছা করে ছেড়ে দেয়, ইচ্ছা করে ফজর থাক ছেড়ে দেয়, এই ব্যক্তি কাফের। ওই ব্যক্তি কি? তাহলে শুকুর আলীর অবস্থা কি? বুঝেননি শুকুর আলী কাকে বলে? যে শুধু জুমাতে যায়
আমি কিছু নাম রেখেছি, যে জুমাতে যায় শুকুর আলী, যে ঈদে যায় ঈদু মিয়া, যে রমজানে যায় রমজান আলী। তো এই শুকুর আলীর অবস্থা কি? ও যদি কাফের হয় তাহলে ও কাফেরের বাপ। কি বলেন? তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্ট বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কোন ব্যক্তি যদি ইচ্ছে করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি কাফের। আর যে ব্যক্তি কাফের হয়ে গেল তার কি কোনো হিসাব নিকাশ হবে নাকি আল্লাহর কাছে? আরে যে পরীক্ষা দিবে তারই তো হিসাব হবে। ওর নামই তো কাটা দিয়েছে, রেজিস্ট্রেশনে আসেনি, অ্যাডমিট কার্ডও আসেনি, ওর পরীক্ষা নাই, ও সরাসরি জাহান্নাম, সরাসরি জাহান্নাম। অতএব কি করতে হবে? সমাজে সালাতকে প্রতিষ্ঠা দিতে হবে। আর সালাতকে প্রতিষ্ঠা দিতে গেলে আমাদের ইমামদেরকে শক্ত হতে হবে। আর ইমাম যদি শক্ত হয়ে যায়, আমাদের সমাজে সালাত প্রতিষ্ঠা হয়ে যাবে। আপনারা শুনলে তাজ্জব হয়ে যাবেন, ভারতবর্ষের প্রায় 48% মসজিদে সালাতই হয় না, সালাত হয় না। আপনাদেরকে বলি, জলসাতে আসছি আপনাদের এখানে না, আগে তো আমার যে ড্রাইভার রয়েছে আমাকে বলছে যে একটা হাদিস আমি শুনলাম, মানে আমার কাছ থেকে একটা হাদিস শুনেছি, যে ব্যক্তি ওযু করলো সে ব্যক্তি জান্নাতে গেল। বিখ্যাত হাদিস, যে ব্যক্তি ওযু করলো ও ব্যক্তি জান্নাতে গেল। আমাকে বলছে, আচ্ছা ওযু করে না এমন মানুষ আছে দুনিয়াতে? আমাকে আমার ভাই বলছে আর কি, চাচাতো ভাই আমার, ওটা ড্রাইভার। তো আমাকে বলছে যে ওযু করে না এমন ব্যক্তি আছে কি? তো হাদিস তো শুনি 1999 জন জাহান্নামী, মানে তালগোল পেকে গেছে, ব্যাপারটা কি? আমি বললাম ওকে ঠিক আছে। মোর গ্রামের আগে ওইদিকে একটা বাইপাস আছে, বাইপাস টোল আছে না, টোল, টোল থেকে 500 মিটার দূরে ডান দিকে নামতে দেখবেন একটা মাদ্রাসা আছে, মসজিদ আছে, মাদ্রাসা কাম মসজিদ। আমাদের আসরের সালাতের ওয়াক্ত হয়ে গেল, আমি তাকে বললাম তুই গাড়ি থামা, আমরা সালাত আজকে এই মসজিদে আদায় করব। ওকে উত্তর আমি কিছু দিইনি, আমি আবার প্রমাণ ছাড়া কথা বলি না, তো কিছু বলিনি। আমরা ওযু করলাম দুইজন, আজান দিয়েছে একজন ব্যক্তি, ভালো বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে। এবার সেই ব্যক্তি বলছে, যে ব্যক্তি দাঁড়িয়ে আছে, পায়ে বোধহয় সমস্যা, রোগগ্রস্ত মানুষ, আমাকে বলছে আপনি নামাজটা পড়ান। তা আমি বললাম যে না, আমি নামাজ পড়ালে সমস্যা, আমি তো মুনাজাত করি না, তা আপনি পড়ান। বুঝে অসুবিধা নাই, পড়ান না, কথা বুঝছেন? তা আমি সালাত আদায় করলাম, বেরিয়ে এসে ড্রাইভারকে বললাম যে সালাত কজন আদায় করলাম? তো বলছে হাদিসের ব্যাখ্যা পেয়ে গেছে। বুঝতে পারেননি? 3 জন। কজন? আপনাদের বীরভূমে গত 3 থেকে 4 বছর আগের ঘটনা। ওই এলাকায় আমি এসেছি, আসার পরে গাড়ি রাস্তা একজন ধরে বলছে যে মসজিদে যাচ্ছেন ওই মসজিদের ইমাম গুল করে, আমাকে বলছে। তো আজকে আপনাকে একটু সাইজ করতে হবে, মানুষ পাবলিকের কথা। আলাদা ঠিক আছে। জলসায় গিয়ে আমার মনটা ভরে গেল, প্রায় 10,000-এর উপরে মানুষ, এত লোকজন হয়েছে। বক্তৃতা দিলাম, বক্তৃতা দেওয়ার পরে বলছি যে আমার পরের দিন প্রোগ্রাম আছে কালিয়াচক। তো শুনেছি এই বীরভূমের এইদিকে একটা জঙ্গল আছে না, কোথায় লম্বা যে জঙ্গলটা আছে, ওই যে কোন দিকে, কোন হাটের ওইদিকে না কি বলে, রামপুর হাটের ওইদিকে একটা জঙ্গল আছে বোধহয় নাকি, যাই হোক, ওই জঙ্গলে নাকি ডাকাতি হয় মাঝে মধ্যে, এটা আমাদের শোনা আর কি, ইলেম বাজারের ওইদিকে ওই যে আছে। তো আমরা ভাবলাম যে আমরা তো কোথাও কোনোদিন থাকি না, আজকে রাত্রিটা মসজিদে কাটাবো। তো ওই জলসায় বক্তৃতা শেষ করার সময় বলেছিলাম যে আজকে থেকে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবো ইনশাল্লাহ, সবাই হাত তুলেন ইনশাল্লাহ। সবাই ইনশাল্লাহ বলেছে। 10,000 লোক, ওই গ্রামের তো অন্তত 500 লোক আছে, 500 লোকের মধ্যে সবাই তো হাত তুলেছে। 500 লোকের মধ্যে মিনিমাম আজকে ফজরের 200 লোক তো আসবে, কি বলেন? এটা তো উচিত। আমার সিনা একদম টান হয়ে গেলাম যে আলহামদুলিল্লাহ মানুষের দাওয়াতে কাজ হবে নিশ্চিত। এত সুন্দর বক্তৃতা শোনালাম, অনেকে ধরে ধরে বলছে এরকম বক্তৃতা জীবনে শুনিনি। ফজরের সালাত হয়ে গেল, আমি আমার ড্রাইভারকে উঠলাম, চল অজু করতে হবে। আমরা অজু করলাম,
আমাকে একজন মুসল্লি বললেন আপনি নামাজ পড়ান। আমলাম আমার গলার অবস্থা খুবই খারাপ, প্রতিদিন জলসা, তা একটা আপনি সালাত আদায় করান। তো তিনি ভাঙা ভাঙা কণ্ঠে তেলাওয়াত করে সালাত আদায় করলেন। আমি ড্রাইভার থেকে শুরু করে যারা মুসল্লি তারা আমরা পেছনে দাঁড়িয়ে সালাত আদায় করলাম। সেদিন মুসল্লির সংখ্যা কত ছিল জানেন? আমি এবং ড্রাইভার মিলে টোটাল ইমাম সহ 7 জন। আমি আর ড্রাইভার মিলে ইমাম সহ কজন? ওই মসজিদের একটা আলাদা ঘর করা আছে, ওই জর্দাখোর শুয়ে আছে, ও চালা পায়নি, মানে ইমামও চালা পায়নি যাতে। আমরা এবার ওয়েট করছি, সালাত শেষে সূর্য উঠবে। এই সময় এসে আমাকে বলছে নামাজ পড়বেন না? তা আমি বললাম যে আপনারা কি দরজাতে দোয়া রাখেন না? দোয়া বুঝেন কি? দরজাকে ঠেক দেওয়ার মতো এরকম বাঁশের বা এরই থাকে না। তো ও বুঝতে পেরেছে যে এ লোক খারাপ আছে, কোথাও যায় আর মায়ের মুখী হতে পারে। ও কিন্তু আর আমার সাথে দেখা করেনি, বুঝতে পেরেছেন? এ হচ্ছে ইমাম। জি জি, এ হচ্ছে ইমাম, এ হচ্ছে আমাদের পরিস্থিতি। কথা কি বুঝাতে পেরেছি? তাহলে আমাদের সমাজকে শুধরানোর জন্য কি লাগবে? একজন ভালো ইমাম লাগবে। ইমামের সাথে তাকে সাপোর্ট দেওয়ার মতো কিছু ইমানদার লোক যাতে হয় কমিটিতে, তারা লাগবে। ওই বন্ধনের ঘর ভাড়া দিয়েছে এই লোক দিয়ে সমাজ পরিবর্তন হবে না। যদিচ বেশিরভাগই মসজিদ কমিটিরা চোর চুট্টা বেশি দেখেন গা, প্রায় সব নেতা টেতা এরকম দাড়ি চাচা এরকম লোক হচ্ছে সমাজের, আমাদের নেতৃস্থানীয় রয়েছে না। এ দিয়ে সমাজ পরিবর্তন হবে। আল্লাহর ঘর যদি সমাজ পরিবর্তন করতে চান তাহলে আপনাদেরকে এই কাজগুলো করতে হবে। কথাকে শেষ করে দিই এভাবে, এক, আল্লাহ ভীতি অন্তরে রাখতে হবে। আল্লাহ ভীতি রাখলে রিলেশনটা কার সাথে হয়? আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে হয়। আর আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যার রিলেশন হবে সে কি জান্নাতে যাবে। 2, 1 মাস সিয়াম পালন করার পর যে ট্রেনিং পেয়েছি ওই ট্রেনিং অনুযায়ী আমাদেরকে 11 মাস চলতে হবে। 3, আল্লাহ রসুলের কোনো কথা যখন আমরা শুনতে পাবো সঙ্গে সঙ্গে সেই কথাটাকে কি করতে হবে বলেন? আমল করার চেষ্টা করতে হবে। একেবারে দেন সঙ্গে সঙ্গে কোনো রকমের কোনো এক্সকিউজ চলবে না। 4, হারাম খরিদা থেকে দূরে থাকতে হবে, পান বিড়ি জর্দা গুল সিগারেট থেকে দূরে থাকতে হবে। 5, মা বোনদেরকে পর্দার আওতায় আনতে হবে। 6, সালাত আদায় করতে হবে। যাই করেন না কেন সালাত আদায় করতে হবে। সালাত ছাড়া আল্লাহর জমিনে বিকল্প কোনো রাস্তা নাই আল্লাহর সাথে কথা বলার জন্য। এই জন্য সালাতটা জরুরি। হে আমার প্রতিপালক, এতক্ষণ যে কথা বললাম মাবুদ, প্রত্যেকটা কথা যেন আমরা সবাই আমল করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যারা 1 মাস এই ট্রেনিং করার পরে আজকে বিপদগামী হওয়ার পর্যায়ে চলে এসেছি, আমরা যেন সঠিকভাবে দিন ইসলামকে বুকের মধ্যে লালন করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা কবরের তলে শায়িত জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয় তাদেরকে তুমি পূর্ণাঙ্গ ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এলাকার মা বোনরা তাদের সম্ভ্রম, তাদের ইজ্জতের মূল্য বুঝে তারা যেন আগামী দিনে বোরখা পড়তে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, প্রত্যেকটা মুসলমানের উপর হয়তো আগামী দিনে ভয়াবহ বিপদ আসছে মাবুদ, এই বিপদ থেকে যেন আমরা পরিত্রাণ পেতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, কোনো রকমের কোনো ভাগ নয়, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে সবাই সাথে যেন আমরা ঐক্য বজায় করে চলতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।